আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে বিশ্বযুদ্ধ চলছে। এই তৃতীয় বিশ্বযুদ্ধই ইতিহাসের রেকর্ড গড়া যুদ্ধ হবে, যে যুদ্ধ ইতিহাসের পাতায় দীর্ঘ যুগ পার করে দিতে পারে। কারণ এই তৃতীয় বিশ্বযুদ্ধ এমন এক যুদ্ধ, যে যুদ্ধে কোনো অঞ্চল ভিত্তিক নয়, গোটা বিশ্ব জুড়ে তুলকালাম সৃষ্টি করছে, গোটা বিশ্বকেই অন্ধকার জগতে প্রবেশ করছে। বিশ্বের এ থেকে জেড পর্যন্তই এই যুদ্ধে ভূমিকম্পের মতো কাঁপছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমাদের হাতে সর্বশেষ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, আমেরিকা খতমে যুদ্ধে নামছে এবার ৭০ লাখ ইরানি। একজন শত্রু জীবিত ফিরবে না ইরানের মাটি থেকে। ইরানে আমেরিকার জন্য শত শত নয়, হাজার হাজার মার্কিন কবর খুঁড়ে রেখেছে ইরান। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব, ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা, মিসাইল, রকেট ও ড্রোন হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। লন্ডভন্ড হয়ে গেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রাণভ্রমরা। কোমর ভেঙে দিয়েছে, যেই কোমর সোজা করে এখন হাঁটাচলা করতে পারছে না এ বেঞ্জামিন নেতানিয়াহু। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং জানিয়ে দিব, ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামছে চেচেন যোদ্ধা। যেই যোদ্ধাদেরকে গোটা পৃথিবী ভয় পায়, যেই যোদ্ধাদের নাম শুনলে আঁতকে ওঠে আত্মা, কারণ তাদের গর্জনই ভিন্ন রকম। তাদের যুদ্ধের ইতিহাস বহুল পরীক্ষিত। চেচেন যোদ্ধাদের কাছে অনেক শক্তিশালী বুদ্ধিমান সেনারাও হার মেনে মাথা নত করেছে। চেচেন যোদ্ধাদের ইতিহাস রয়েছে, যে ইতিহাস জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। সেই চেচেন যোদ্ধারাই এবার ইরানের পক্ষে নেমে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। ইরানের মাটিতে পা রেখে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতরদের সাথে যুদ্ধ করবে এবার রাশিয়ার এক ভিন্ন সাহসী সেনাবাহিনী, যার নাম এক কথায় এক বাক্যে গোটা বিশ্বই চেনে। তার নামই হচ্ছে চেচেন। এ চেচেন যোদ্ধা যদি ইরানে নামে, তাহলে আমেরিকার অবস্থা যে কি হবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, কপাল যদি একবার পড়তে থাকে, চতুর্মুখী যেন কপাল পড়ে। কথায় আছে, আল্লাহ ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। ঠিক চতুর্মুখী বিপদের ছায়ায় নেমে পড়েছে আমেরিকার বুকে। চোখে মুখে এখন সর্ষে ফুল দেখছে, নরকের আগুন দেখছে শুধু বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এ যুগের নমরুদ পাঠা ফেরাউন একেবারে আইকাল আবাস দিয়েছে নিজের মিত্র বন্ধুরাই। স্পেন ও ইতালির পর অস্ট্রিয়ার না, ধারাবাহিকভাবে মিত্ররা এখন ট্রাম্পকে এক বাক্যে না করে দিচ্ছে, অর্থাৎ যুদ্ধের সহায়তা চেতেই বলে দিচ্ছে, আমরা তোমাকে সহায়তা করতে পারছি না। নিরপেক্ষ ছিলাম, নিরপেক্ষ থাকবো, নিরপেক্ষ নীতিতেই চলবো। দর্শক, এনে থাকছে একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। জ্বলে পুড়ে ছারখার, তবুও মাথা নোয়ায় না ইরান। যেন ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংস স্তূপ থেকে উঠে দাঁড়ানোর ইতিহাস তাদের রক্তে। ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলার পর এবার সেই দৃশ্যই আবারও দেখা যাচ্ছে। অভূতপূর্ব এক জাতীয় জাগরণে উত্তাল পুরো ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন প্রায় ৭০ লাখ জনগণ। ইরানি নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধে এক ইঞ্চিও ছাড় দেবে না। স্পিকার গালিবাফ আরো বলেন, ইরানিরা শুধু কথার কথা বলে না, তারা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের মাটিতে কেউ প্রবেশের চেষ্টা করলে পুরো জাতির প্রতিরোধের মুখে পড়তে হবে। এই বিপুল সংখ্যক মানুষের
স্বেচ্ছায় যুদ্ধে যোগদানের ঘোষণা শুধু একটি সামরিক সংখ্যা নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক শক্তি। বিশ্লেষকদের মতে যদি এই 70 লাখ মানুষ বাস্তবিক যুদ্ধে অংশ নেয়, তাহলে তা শুধু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করবে না, বরং যে কোনো সম্ভাব্য স্থল অভিযানের জন্য আমেরিকার সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয়, জনশক্তি এবং মনোবলও বড় ফ্যাক্টর। ইরান ইতিমধ্যেই দেখিয়েছে সংকটের সময় রাষ্ট্রের পক্ষে একজোট হতে পারে তাদের জনগণ। ইতিহাস ঘেটে দেখা যায় দীর্ঘ যুদ্ধ কিংবা নিষেধাজ্ঞায় মধ্যেও ইরান তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে মূলত এই জাতীয় ঐক্য ও আত্মত্যাগের মানসিকতার কারণে। এরই মধ্যে আরো কঠোর বার্তা দিয়েছেন দেশটির সামরিক নেতৃত্ব। ইরানের সেনাপ্রধান আমির হাতাস জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তার নির্দেশ, শত্রুপক্ষের কোনো সেনা যেন জীবিত ফিরে যেতে না পারে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘোষণা কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং এটি প্রতিরোধমূলক কৌশল। বিপুল জনসমর্থন এবং ইরানি শক্তিকে সামনে রেখে ইরান মূলত প্রতিপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, এটি শুধু সেনাবাহিনীর যুদ্ধ নয়, এটি পুরো জাতির যুদ্ধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এই 70 লাখ স্বেচ্ছাসেবীর ঘোষণা। প্রশ্ন এখন একটাই, যদি সত্যি এই বিপুল জনশক্তি যুদ্ধে নামে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য তা কতটা কঠিন হয়ে উঠবে, আর ইরানের এই অদম্য মনোবলই কি আবারও তাদের রক্ষা করবে, যেমনটা তারা অতীতেও করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানপন্থীদের হামলা যেন আরো ক্রমেই তীব্র হচ্ছে। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এবার ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাইফাই একটি জ্বালানি কেন্দ্রে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলা না গেলেও ধারণা করা যাচ্ছে এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেট। সর্বশেষ এই আঘাত উত্তরাঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েল সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হাইফা ও আশপাশের এলাকা। বিস্ফোরণের তীব্রতার শহরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে অন্তত 6 জন আহত হয়েছেন। এছাড়াও আরো কয়েকজন বিস্ফোরণের শক ওয়েভে ছিটকে আসা ধ্বংসাবশেষে আহত হয়েছে বলে জানা গেছে। হাইফা কেবল একটি জনবহুল শহর নয়, এটি ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু। এখানে অবস্থিত দেশের প্রধান তেল শোধনাগার, যা একাই প্রায় 70% রিফাইনিং সক্ষমতা পরিচালনা করে। ফলে এই শহরকে লক্ষ্য করে হামলা মানে সরাসরি রাষ্ট্রের জ্বালানি ব্যবস্থার উপর আঘাত। যদিও এবারের হামলায় শোধনাগারটি অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে হতাহত ক্ষয়ক্ষতির সামষ্টিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চলমান সংঘাতে শোধনাগারটি এই মিলে 3 বার আঘাতপ্রাপ্ত হলো। এতে স্পষ্ট এই স্থাপনাটি শত্রুপক্ষের উচ্চ অগ্রাধিকার টার্গেটে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে হাইফার ওপর ধারাবাহিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল, যেখানে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে প্রতিপক্ষের অর্থনীতি ও সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তাদের ভাষায় এই যুদ্ধ এখন আর শুধু সীমান্ত বা সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, বরং শহর, শিল্পাঞ্চল এবং জ্বালানি কেন্দ্রগুলোই হয়ে উঠেছে প্রধান যুদ্ধক্ষেত্র। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরান। অন্যদিকে ইরাক ও লেবানন থেকেও মার্কিন ও ইসরায়েল বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার খবর পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি দাবি করেছে তেল আবিব ও ইসরায়েলের ইলিয়াতের সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালানোর হয়েছে। তাদের দাবি, এই হামলায় ইসরায়েলি বাহিনী ও সামরিক শিল্প স্থাপনা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। এটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দ্বিতীয় ঘটনা। তারা বলেছে বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয়। তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তথ্য জানায়। পোস্টে বলা হয়েছে যুদ্ধ বিমানটি সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া
জানায়নি। এর আগে একই ধরনের একটি দাবি সরাসরি অস্বীকার করেছিল তারা। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী সায়েরা আউলিয়া আল দাম। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে গত 24 ঘন্টায় তারা অন্তত 5টি হামলা চালিয়েছে। এছাড়াও ইরাকের আরেকটি সশস্ত্র জোটও দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের ঘাটে লক্ষ্য করে 23টি ড্রোন হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের বিয়াদা এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়াও ইসরায়েলের মালকিয়া ও দিশন বসতিতেও রকেট হামলার দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা আরও একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান সংঘাত কি পেতে চলেছে নতুন মাত্রা? বন্ধুত্বের সর্বোচ্চ প্রমাণ দিয়ে কি এবার ইরানের পক্ষে সরাসরি যুদ্ধের ময়দানে পা রাখছে রাশিয়া? জানা গেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধের ময়দানে লড়বে রাশিয়ার চেচেন আর্মি। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইরানি স্থল আগ্রাসন চালায় তাহলে এটি শুধু আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ লড়াই নয়, বরং রূপ নেবে বহুমুখী আন্তর্জাতিক সংঘাতে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানি এবারের এবিসি আপডেট নিউজে। ইরানি গণমাধ্যমের দাবি রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরভের অনুরোধ সামরিক ইউনিটগুলো ইতিমধ্যেই প্রস্তুত। যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলেই তারা ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেবে। এই ঘোষণা আসার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই চেচেন ইউনিটগুলো যা কাদির ভৎসি নামে পরিচিত, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং বিভিন্ন সংঘাতে তাদের সক্রিয় অংশগ্রহণের ইতিহাস রয়েছে। বিশ্লেষকদের মতে যদি তারা সত্যি ইরানের মোতায়েন হয় তাহলে এই যুদ্ধের পরিধি দ্রুতই মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। চেচেন বাহিনীর পক্ষ থেকে এই সংঘাতকে শুধু রাজনৈতিক বা সামরিক নয়, বরং ধর্মীয় যুদ্ধ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। আর তারা এটিকে ন্যায় অন্যায়ের লড়াই হিসেবে বর্ণনা করছে। এই ধরনের ভাষা পরিস্থিতিকে আরো স্পর্শকাতর করে তুলছে, কারণ এতে যুদ্ধে আবেগীয় আদর্শিক মাত্রাও যোগ হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে টানা 1 মাসের বিমান হামলার পরও ইরানকে পুরোপুরি দমন করা যায়নি এমন ধারণা থেকেই স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে। যদি সত্যি সেই পদক্ষেপ নেওয়া হয় তাহলে তা হবে এই সংঘাতের সবচেয়ে বড় মোড়। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কি শক্তিশালী হয়ে উঠছে রাশিয়া, আর একই সঙ্গে কি দুর্বল হয়ে পড়ছে ইউক্রেন? বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে নতুন করে আগুনে ঘি ঢেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্পষ্ট বক্তব্য, এই যুদ্ধের প্রকৃত বিজয়ী যদি কেউ হয় তবে তার রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, রাশিয়া চায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘ হোক, কারণ দীর্ঘ যুদ্ধ মানেই বিশ্ব শক্তিগুলোর মনোযোগ ছড়িয়ে পড়া, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে মস্কো। তার মতে যুক্তরাষ্ট্র এখন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছে। ইরান ও ইসরায়েল উত্তেজনা যত বাড়বে তত ইউক্রেন ইস্যু পেছনে পড়ে যাবে, আর সেটি রাশিয়ার কৌশলগত জয়, কারণ তখন কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। জেলেনস্কি আরো একটি বড় দিক তুলে ধরেছেন, জ্বালানি অর্থনীতি। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, আর এই বাড়তি দামের সুবিধা সরাসরি পাচ্ছে রাশিয়া। যুদ্ধে জড়িয়ে একেবারেই একা হয়ে পড়েছে আমেরিকা। একের পর এক ইউরোপীয় মিত্র যখন সরে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে এবার ট্রাম্প প্রশাসনের দিক থেকে মুখ ফিরিয়ে নিল অস্ট্রেলিয়া। স্পেন এবং ইতালি থেকে যখন মিলছে না কোনো ইতিবাচক সাড়া, তখন ট্রাম্প ভেবেছিলেন ইরানে আগ্রাসন চালাতে ব্যবহার করবেন নিরপেক্ষ দেশ অস্ট্রিয়ার আকাশসীমা, কিন্তু আমেরিকার মামাবাড়ির আবদারে স্পষ্ট না করে দিয়েছে অস্ট্রেলিয়াও। স্পেন ও ইতালির পর এবার ভিয়েনার এই না ওয়াশিংটনের জন্য বড় একটি ধাক্কা। ইরানে হামলা পরিকল্পনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে কার্যত বিপাকেই পড়েছে পেন্টাগন। মূলত সামরিক কৌশল আর লজিস্টিক সুবিধার জন্য ইরানের ভূখণ্ডে হামলা চালাতে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কেননা ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে যেতে হলে অস্ট্রিয়ার আকাশসীমা একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করে। এখান দিয়ে গেলে সম্ভব একাধিক রুটে অপারেশন চালানো। এমনিতেই
সুদূর ওয়াশিংটনে বসে তেহরানে হামলা চালাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ার আকাশ সীমা ব্যবহার করতে পারলে সময় ও জ্বালানি উভয় খাতেই সাশ্রয় করতে পারত আমেরিকা। তাছাড়াও ভিয়েনার আকাশ সীমা ব্যবহারের অনুমতি পেলে ইরানের অভ্যন্তরে দ্রুত অপারেশন চালাতে পারত আমেরিকা। তবে অস্ট্রিয়া প্রশাসনের অসম্মতিতে চলমান ইরান যুদ্ধে আরও এক ধাপ পিছিয়ে গেলেন ট্রাম্প। টানা 5 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে শুরু থেকেই আমেরিকার সঙ্গে হিসেবে নিজের নাম জড়াতে চায়নি অস্ট্রিয়া। কারণ হিসেবে উল্লেখ করেছে 1955 সাল থেকেই তারা স্থায়ীভাবে অনুসরণ করছে নিরপেক্ষতার নীতি। ইরানের চালানো সংঘাতে মার্কিন সামরিক ফ্লাইটগুলোকে অনুমতি দিলে সেটি তাদের নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতো। শুধু তাই নয়, যুদ্ধের জেরে দেশটির তেল বাণিজ্য, বিনিয়োগ সহ সবকিছুতেই নেতিবাচক প্রভাবের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাছাড়া ভিয়েনা অবস্থিত আলোচনা কেন্দ্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক বিষয় প্রসঙ্গে বেশ কয়েক ধাপে অনুষ্ঠিত আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ছিল অস্ট্রিয়ার উপস্থিতি। ধারণা করা হচ্ছে সে কারণেও ইরানে আগ্রাসন চালিয়ে যেতে আমেরিকাকে সমর্থন দিচ্ছে না অস্ট্রিয়া। অস্ট্রিয়ার পদক্ষেপের কারণে চলমান যুদ্ধে বেশ সুবিধাই পেল ইরান। ইরান বিরোধী কর্মকাণ্ডে আমেরিকাকে সামরিক ফ্লাইটের জন্য অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় ইরানের উপর অনেকটাই কমলো মার্কিন সামরিক চাপ। এখন মনস্তাত্ত্বিক দিক থেকেও অনেকটাই নির্ভর থাকতে পারবে ইরান